আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা তথ্যচানের অ্যাডভেঞ্চারের সকল প্রশ্নোত্তর উত্তর ভালো করে জেনে নেব। আর গণিতের 27 থেকে 37 পাতার পড়াটা ভালো করে বুঝে নেব। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে কিংবা প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তোমাদের দরকার থাকলে তোমরা অবশ্যই দেখতে পারো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, তথ্যচান শব্দটির অর্থ কী? তথ্যচান শব্দের অর্থ খুব ছোট, খুঁকু বলতে যা বোঝায়। তথ্যচান বইটির লেখিকার নাম কি? তথ্যচান বইটির লেখিকার নাম হচ্ছে তেতসুকো কুরোয়ানাগি। এরপরে দেখো, এলোমেলো শব্দগুলো সাজিয়ে বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করতে বলছে। প্রথমটা পালোয়ান, হলঘর, যথারীতি, টেলিভিশন, উৎসাহ, অনেকক্ষণ। তারপরে দেখো, বন্ধনীর মধ্যে থেকে শব্দগুলো বেছে নিয়ে আবার লিখতে বলেছে। তথ্যচান তার বন্ধুকে গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল। তথ্যচানের গাছটা ছিল বেড়ার ধারে। তথ্যচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল ইয়াসুয়াকি চানকে। তথ্যচান মই নিয়ে এসেছিল দারোয়ানের ঘর থেকে। আর ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য গাছে চড়ার অসুবিধা ছিল। প্রশ্নগুলোর উত্তর তোমাদের সামনে হাজির করে দিচ্ছি, তোমরা শুধু দেখে নাও। তারপরে হচ্ছে, যেটা বেমানান সেটা চিহ্নিত করো। গাছ, ডাল, পাতা, রাস্তা, রাস্তা বেমানান। হলঘর, কলঘর, চিলেকোঠা, উঠোন, উঠোনটা বেমানান। সিঁড়ি, মই, তাঁবু, ধাপ, দেখো তাঁবুটা বেমানান। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গটা বেমানান। সবকটা হচ্ছে দেশ, এটা হচ্ছে রাজ্য। সুমো, বক্সিং, ব্যাডমিন্টন, ক্যারাটে, ব্যাডমিন্টন হচ্ছে বেমানান। ঠিক আছে, এরপরে ঘটনাক্রমগুলি পরপর পরপর সাজিয়ে লেখো। দেখো, প্রথমে যেটা আছে সেটা কখন আসবে? সেটা আসবে 2 নম্বরে, তারপরটা আসবে 1 নম্বরে। তোমরা ভালো করে একটুখানি দেখে নাও, আমি তোমাদের বলে দিচ্ছি। সেদিন তথ্যচান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওটার নেমন্তন্ন জানিয়েছিল। প্রথমে 1 নম্বর দেওয়া রয়েছে। 2 নম্বরটা হচ্ছে, তার টিকিটটা ঝুলিয়ে তথ্যচান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। মইটা এনে টেনে নিয়ে এলো গাছের গোড়ায়, এটা হবে 3 নাম্বার। এইটা হবে 4 নাম্বার। ইয়াসুয়াকি চানকে বললে উঠলো, এবার চলে এসো তুমি, 4 নাম্বার। অবশেষে ইয়াসুয়াকি চানের মইয়ের মাথায় পৌঁছলো, এটা হবে 5 নাম্বার। এইভাবেই এই প্রশ্নগুলোর উত্তর সাজানো হয়েছে। পরবর্তীকাল কী আছে দেখে নিই। 7 প্রশ্নটা শূন্যস্থান পূরণ করতে হবে। কীভাবে শূন্যস্থান পূরণ করব? দেখো, প্রথমটা হবে, লেখা রয়েছে এখানে, তোমরা একবার দেখে নাও। প্রথমটা হবে, তোমইতে সবার একটা গাছ ছিল। 2 নম্বরটা আছে, তথ্যচানের গাছটা ছিল বেড়ার ধারে। ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ের অসুবিধা ছিল। টেলিভিশন নাকি একটা বাক্সের মতো, আর তার মধ্যে ইয়া বড় বড় সুমো পালন থাকে। এরপরে এক কথায় উত্তর দাও। দেখি কি আছে। তথ্যচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? তার বন্ধু ইয়াসুয়াকি চানকে। তারপরে দেখো, গাছে চড়ার নিমন্ত্রণ কথা কারা জানতো না? তার বাবা মা জানতো না। সবার একটা করে গাছ কোথায় ছিল? তোমইতে, অর্থাৎ স্কুল চত্বরে। স্কুল চত্বরে কারা গাছগুলোর দখল নিয়েছিল? স্কুলের ছেলেমেয়েরাই গাছগুলোর দখল নিয়েছিল। টিফিনের সময় বা ছুটির পরে তথ্যচান কী করতো? তার নিজস্ব গাছে চড়ে নিচের মানুষজন আর ওপরের আকাশ দেখত। ইয়াসুয়াকি চানের পায়ে কী অসুবিধা ছিল? পোলিওর জন্য তার পায়ে জোর ছিল না। তথ্যচান তার মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল? ডেরেঞ্জফুতে ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছি বলে বেরিয়েছিল। তারপরে স্কুলে গিয়ে তথ্যচান কী দেখেছিল? দেখেছিল ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। তথ্যচান কোথা থেকে মই এনেছিল? দারোয়ানের ঘর থেকে। মইয়ের মাথায় পৌঁছে ইয়াসুয়াকি চান গাছের উপরে উঠতে পারছিল না। কেন? কারণ তার পোলিওর জন্য পায়ের জোর ছিল না। ইয়াসুয়াকির হাতটা কেমন ছিল? চানের চেয়ে হাতটা বড় ছিল, আঙুলগুলো ছিল বেশ লম্বা। তারপরে দেখো, 9 প্রশ্নগুলো একটু বড় প্রশ্ন। তথ্যচান গাছের ওপর ওঠার সময় কী করে সময় কাটাতো? প্রায় ছুটির সময় বা টিফিনের পরে ওপরে উঠে নিচের লোকজন দেখতো আর আকাশটাকে দেখতো।
তারপর দেখো ছেলেমেয়েরা গাছগুলোতে কিভাবে আপন করে নিয়েছিল। ছেলেমেয়েরা মনে করতো গাছগুলো তাদের নিজস্ব সম্পত্তি। ফলে কেউ যদি কারোর গাছে চড়তে চাইতো তাহলে তাকে বিনীতভাবে বলতে হতো, আমি কি একটু ভিতরে আসতে পারি। পরের কোশ্চেন, বন্ধুকে কিভাবে গাছে ওঠাবে বলে তত্ত্বচান পরিকল্পনা করেছিল। তত্ত্বচানের কাছে তার বন্ধু ইয়াসুচানের গাছে ওঠার জন্য নিমন্ত্রণ করেছিল। অবশ্য একথা ওরা আগে কাউকে বলেনি, কারণ শুনলে সবাই খুব ঝামেলা করবে। টেলিভিশনের গল্প শুনে তত্ত্বচান কী ভেবেছিল। ঘরের ভেতরে একটা বাক্স, এর মধ্যে ইয়াব বড় বড় সুমো পালোয়ান। এটা কেমন হতে পারে, কিন্তু ব্যাপারটা হলে খুব দারুণ হবে। তারপরে কোশ্চেন কি আছে দেখো, এই প্রথম তত্ত্বচান বুঝলো। তত্ত্বচান কি বুঝতে পেরেছিল, কাজটা কেন সহজ ছিল না, লেখো। তত্ত্বচান বুঝতে পারলো যে খুব সহজেই ইয়াসুকি চানকে গাছে ওঠানো যাবে না। ইয়াসুকি চানের পোলিওর জন্য এমনই পঙ্গু ছিল যে হাতে পায়ে তার জোর ছিল না। এসব পরের কোশ্চেনে দেখিনি কি আছে। তত্ত্বচান তার বন্ধু ইয়াসুকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল কেন। পোলিওর জন্য ইয়াসুকি চানের নিজস্ব কোনো গাছ ছিল না, সেই জন্য তাকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল। দুই বন্ধু গাছের উপর টেলিভিশন নিয়ে কী গল্প করেছিল। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে দেখে না উত্তর কেমন হবে। ইয়াসুকি চান বলেছিল যে দিদি থাকে আমেরিকায়। সে জানিয়েছে যে আমেরিকার টেলিভিশন নামে একটা জিনিস আছে, সেই জিনিসে যখন জাপানে আসবে তখন তারা ঘরে বসে সুমো পালোয়ানদের দেখতে পাবে। টেলিভিশন নাকি একটা বাক্সের মতো। তো চান একথা শুনে ভেবেছিল যে এটা কেমন করে হতে পারে, ব্যাপারটা হলে দারুণ হবে। তুমি তোমার প্রিয় বন্ধুর সঙ্গে যে ধরনের গল্প করো তা নিয়ে একটা অনুচ্ছেদ লেখো। দেখো আমি আমার বন্ধু রেডিও টেলিভিশন নিয়ে মাঝে মাঝে গল্প করি। বন্ধু নির্মল টিভি দেখতে খুব ভালোবাসে। এই প্রসঙ্গে রেডিওর কথাও চলে আসে। আমাদের জন্ম হওয়ার অনেক আগে থেকে আমাদের দেশে রেডিওর প্রচলন হয়েছে। রেডিওর কথা শোনা যায়, মানুষ দেখা যায় না। টেলিভিশনে কথাও শোনা যায়, মানুষও দেখা যায়। আমরা দুজনে আলোচনা করে খুব অবাক হয়ে যায়, যিনি রেডিও আবিষ্কার করেছেন তার কত বড় বিশাল মাপের বিজ্ঞানী ছিলেন। আবার যিনি টেলিভিশন আবিষ্কার করেছেন তিনিও যা আবিষ্কার করেছেন তা অভাবনীয় এবং অকল্পনীয়। কারণ টেলিভিশনের পর্দায় আমরা ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট খেলা বা ফুটবল খেলা তখন ঘরে বসে দেখতে পাই। মাঠে বসে আর ঘরে বসে দেখার আজ একই হয়ে গেছে। পরের কোশ্চেন কি আছে দেখো, বাড়ি বা স্কুলের কোন গাছটা তোমার একেবারে নিজস্ব বলে মনে হয়। সেই বন্ধুর যত্ন তুমি কীভাবে করো। দেখো আমার ঠাকুরদা আম খেতে খুব ভালোবাসতেন। তিনি নিজের হাতে 3টি আম গাছ লাগিয়েছিলেন। সেই 3টি আম গাছ আমি জন্ম থেকে বড় হতে দেখেছি। আমাদের বাড়িতে থাকি, তার পাশাপাশি আর কোনো লাগানোর জায়গা নেই, ফলে আমরা গাছ লাগাতে পারিনি। কিন্তু দাদু যে গাছগুলি খুব ভালো আম হতো সেগুলো দাদু কত বছর মারা গেছেন। তার আগের বছর প্রতি বছরই আম পাকলে দাদু আমার হাতে তুলে দিতেন। তারপর গাছের তলায় দাঁড়িয়ে তিনিও আম খেতেন। আমার কোনো ছুরি বা বটি নিতাম না। আম গাছটি আমার ভীষণ প্রিয়। দাদু মারা যাওয়ার পরেই প্রতিদিন আমি সেই আম গাছের নিচে দাঁড়িয়ে দেখি গাছটার কেউ কোনো ক্ষতি করছে কি না, গাছের কাণ্ডে বা শাখায় কোনো পোকা লেগেছে কি না। তাহলে বাবাকে বলে গাছে কীভাবে পোকা রক্ষা করতে হয় তার ব্যবস্থা করব। পরের কোশ্চেন কে দেখো, গাছে চড়া গাছ যদি তোমাদের বাড়িতে থাকতো তবে তুমি সেখানে কীভাবে সময় কাটতে নিয়ে কয়েকটা বাক্য লেখো। দেখো গাছে ঘর বানায় একমাত্র পাখি এমন ছোট্ট বাসা বানিয়ে তার ছানাপোনাদের নিয়ে বাস করে দেখে খুব মজা লাগে। আমি মনে করি যদি কোনো দিন আমার ক্ষমতা হয় বা সুযোগ পায় তাহলে আমাদের বাড়ির সামান্য দূরে যে বটগাছটা রয়েছে তার 2খানা ডালে আমি বাঁশ আর খড়ের ছাউনি দিয়ে ছোট্ট বাসা বানাবো। সেখানে বসে রান্নাবান্না করা যাবে না, শৌচকর্ম করা যাবে না, কিন্তু নিরাপদে বসে বই পড়া যাবে, পাখিদের সঙ্গে গল্প করা যাবে, আর আকাশের দিকে তাকিয়ে মনে মনে রাতের চাঁদ ধরার অকল্পনীয় ভাবনা ভেবে আনন্দ পাওয়া যাবে। তাছাড়া ওই গাছটার ওপর ঘর থেকে নিচের অসংখ্য মানুষদের জনপ্রাণীদের গতিবিধি লক্ষ্য করা যাবে। এরপর দেখো 10এর প্রশ্নটা রয়েছে প্রতিশব্দ লেখো। প্রতিশব্দ তোমরা জানো নিশ্চয়ই। প্রতিশব্দ হচ্ছে গাছ, বৃক্ষ, পাদপ, তরু, বিটপ। মাটি হচ্ছে মৃত্তিকা, ভূমি, ক্ষেত্র, জমি, ভূমাতা, সূর্য, অর্ক, অগ্নি, দীনবন্ধু, দিবাকর, দীনমণি।
রাস্তা, মার্গ, সারণী, পথ। আকাশ হচ্ছে গগন, অম্বর, অন্তরিক্ষ, মহাশূন্য। তারপরে বর্ণ বিশ্লেষণ আছে, তোমরা নিশ্চয়ই বর্ণ বিশ্লেষণ করেছো, এটা নিয়ে আমি কিছু বলছি না। পরে চলে আসি কিছু প্রশ্ন উত্তর নিয়ে। দেখো এখানে যদি ব্যবহার দিয়েছে, সরাসরি বইয়ের লাইনটাই তুলে দেওয়া রয়েছে, এটাই আমি কিছু বললাম না। তারপরে হচ্ছে কম করে 5টি বাক্য লেখো। খেলা, গাছ, নেমন্তন্ন। দেখো খেলা নিয়ে 5টি বাক্য বলেছে। আমাদের মাঠে রোজ ফুটবল খেলা হয়। ফুটবল খেলা আমাদের খুব প্রিয়। আমার দাদা ক্রিকেট খেলা ভালোবাসে। আমার দিদি লুডো খেলতে ভালোবাসে। আর তাস খেলা আমার ভালো লাগে না। গাছ আমাদের খুব ভালো বন্ধু, তারা অক্সিজেন দেয়। বাড়ির সামনে ছোটো বড়ো অনেক গাছ আছে। আমার বাবা ফুল গাছ ভালোবাসে। আমরা গোলাপ গাছের চা লাগিয়েছি। নেমন্তন্ন, আমি আমার বন্ধু ডলিকে তার জন্মদিনে নেমন্তন্ন, আমার বন্ধু ডলি আমাকে তার জন্মদিনে নেমন্তন্ন করেছিল, কিন্তু তার নেমন্তন্ন রাখতে পারেনি। ভাবছি সামনে বছর তার জন্মদিনে নেমন্তন্ন করলে সেখানে আসবে তো। নেমন্তন্ন বাড়ি গেলে খুব আনন্দ হয়। নেমন্তন্ন মানে শুধুই খাওয়া দাওয়া। তারপরে দেখো একটা গাছবাড়ির ছবি আঁকো। এখানে তোমাদের জন্য একটা গাছবাড়ির ছবি দেওয়া হয়েছে, এগুলো তোমরা নিজেরাই সুন্দর করে আঁকতে পারবে। ক্লাসে বেঞ্চে ঠিক মতো বসি। আমরা সবাই প্রথম বেঞ্চে বসতে চাই, কিন্তু দিদিমণি বলেছেন আমরা যেন প্রতি বেঞ্চে গড়ে 5 জন করে ছাত্রছাত্রী বসি। আজ আমরা এভাবে বসেছি, প্রথম বেঞ্চে 6 জন, দ্বিতীয়তে 5 জন, তৃতীয়তে 5 জন, চতুর্থতে 5 জন এবং পঞ্চম বেঞ্চে 5 জন। তাহলে আমরা মোট কজন বসলাম এসে দেখি। সবকটা যোগ করলে দেখতে পাচ্ছি যোগফল হচ্ছে 25, আর বেঞ্চের সংখ্যা হচ্ছে 5। তাহলে আমরা 25 ভাজিত 5 সমান 5 জন করে বসেছি। এটা হচ্ছে গড়ের অঙ্ক। দেখো প্রথমে সব যোগ করে নেবো, যোগ করে তাকে সংখ্যা দিয়ে ভাগ করব। পরের অঙ্কটা দেখে নাও, 6 জন, 6 জন, 6 জন, 3 জন, 4 জন। সব করে যোগ করলে কত হচ্ছে? সব করে যোগ করলে হচ্ছে কিন্তু 25। দেখো 25কে 5 দিয়ে ভাগ করছি, তাহলে সেটা হয়ে যাবে 5। আরও কয়েকজন নতুন ছাত্রী বসলো, তাই আমরা গড়ে বেঞ্চে 6 জন করে বসলাম। এবার গড়ে 6 জন করে বসেছি, তাহলে মোট কজন বসছি? প্রথম বেঞ্চে 6 জন, তারপরে বেঞ্চে 6 জন। গড় মানে সব কটা সমান তো, তাহলে 6 গুণিত 5, তার মানে 30 জন করে বসেছি। দেখো খুব সোজা কিন্তু গড়ের অঙ্কগুলো, তোমরা ভালো করে বুঝবে। যদি এভাবে বসি, দেখো আর একটা দিয়েছি বেঞ্চে বসার অঙ্ক, আর একবার দিয়েছি। যদি এভাবে বসি, প্রথম বেঞ্চে 6 জন, তারপরে 5 জন, তারপরে 6 জন, 3 জন, আর পঞ্চম বেঞ্চে 0, তাহলে সব করে যোগ করলে কত হচ্ছে? সব করে যোগ করলে হচ্ছে 20। আর বেঞ্চ কটা আছে? বেঞ্চ আছে 4টে, তাহলে 20কে যদি 4 দিয়ে ভাগ করা হয় 5 হচ্ছে। প্রথম ক্ষেত্রে 25কে 5 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে 5 হয়েছিল। পরের অঙ্ক কী আছে দেখি। পরের অঙ্ক রয়েছে, আমরা 5 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবো। মুড়ি 15 টাকার, চানাচুর 12 টাকার, সিঙ্গাড়া 5 টাকার, সরষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ 3 টাকার কিনবো। আমরা প্রত্যেকে ঘরে কত টাকা করে চাঁদা দেবো? প্রথমে কি দেখতে হবে? প্রথমে দেখতে হবে মোট কত টাকা খরচ হলো। ওই 12, 15, 5, 3 যোগ করলে হচ্ছে 35। এবার আমরা কজন আছি? 5 জন। 35কে 5 দিয়ে ভাগ করলে 7 হয়, তাহলে প্রত্যেকে আমরা 7 টাকা করে চাঁদা দেবো। এগুলো তো সোজা অঙ্ক। আচ্ছা, মিতালি, সোফিয়া ও রমেশের বয়সের গড় 9 বছর, তাদের মোট বয়স কত? দেখো কজন আছে? আছে তো 3 জন, তাহলে 9 গুণিত 3 সমান হবে 27, বা এটা এরকমভাবে করতে পারা যায়, 9 যুক্ত 9 যুক্ত 9 সমান 27। এবার দেখো মিতালির দাদা অমরের বয়স 13 বছর, তাহলে এদের 3 জনের বয়স 27 বছর হয়েছিল। তার দাদা এসে যোগদান করলো, 27-এর সঙ্গে 13 যোগ হয়ে যাবে, হবে 40। তাহলে 4 জনের গড় বয়স কত? 4 জনের মোট বয়স যদি 40 হয়, তাহলে গড় বয়স কত হবে? 40কে 4 দিয়ে ভাগ করতে হবে, 10 হবে উত্তর। তাহলে 4 জনের গড় বয়স 10 বছর। বেশ, তারপরে কি আছে দেখি। একটি প্লেটে কিছু সন্দেশ সাজানো রয়েছে। 3টে প্লেটে সন্দেশ সাজানো রয়েছে, তাই তো? প্রথম প্লেটে কটা সন্দেশ আছে? প্রথম প্লেটে 8টা, তারপর পর প্লেটে 10টা, তারপরে 9টা। মোট কত হচ্ছে? মোট যোগ করলে হচ্ছে 27। তাহলে গড়ে কত রয়েছে? ওই একই নিয়ম, 27কে 3 দিয়ে ভাগ করতে হবে, হবে 9। দেখো গড়ের অঙ্কগুলো এখানে মোটামুটি আমরা শিখতে পারলাম। এরপরে দেখি জ্যামিতি কিছু দিয়েছে। সরলরেখাংশে আমরা লাল রং দেবো, বক্ররেখায় আমরা নীল রং দেবো, সবুজ রং দেবো। আর কটা সরলরেখা পাশের ছবিতে দেখো, কটা বৃত্তাকার আছে দেখো।
বৃত্ত আছে 5টা, আয়তকার আছে 4টে, ত্রিভুজ আছে 8টা, আর বর্গাকার আছে 2টো। তুমি দেখলেই বুঝতে পারছো। আচ্ছা দেখো, নিচের কোন ছবিগুলো কিছু জায়গায় ঘিরতে পেরেছে? প্রথম দুটো পারেনি, তারপরে দুটো ছবিটি পেরেছে। আচ্ছা, এবার সরলরেখাংশ দিয়ে কিছু ছবি আঁকবো যেগুলো জায়গা ঘিরতে পারেনি। এটা জায়গা ঘিরতে পারেনি, ওই দুটোকে জায়গা ঘিরতে পেরেছে। এখানে তোমাদের কিছু ছবি আঁকতে দিয়েছি, দেখো ছবি আঁকার চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। আমি শুধুমাত্র বৃত্ত দিয়েই ছবি আঁকবো। দেখো বৃত্ত দিয়ে ছবি আঁকা যায়, করে দেওয়া হয়েছে, ভালো করে তোমরা বুঝতে পারবে। ফুল আঁকার ক্ষেত্রে বৃত্ত অবশ্যই কাজে লাগে, পুতুল আঁকার ক্ষেত্রেও কাজে লাগে। বেশ, আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজ রবিবার 20শে জানুয়ারি 2013 সাল। দুইলায় পূর্ব পাড়ায় সঙ্গে মুখার্জি পাড়ার ফুটবল ম্যাচ। স্টেশনের ধারে বড় মাঠেই খেলা হচ্ছে, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, অনেক টাকা চাঁদা উঠেছে। সকাল 10টা থেকে খেলা শুরু হয়েছে, দর্শকের অনেক ভিড়। আমরা ঠিক করেছি প্রত্যেক দর্শককে একটি করে টিফিন কেক দেবো। আমি, অর্পিতা, নিহার, ধ্রুব দর্শকের সংখ্যা করলাম। আমি করলাম 221, অর্পিতা করলো 208, নিহার করলো 302, আর ধ্রুব করলো 269। দেখো গোনার পর তারা এটা প্রকাশ করেছে কাঠি আর রঙিন বলের সাহায্যে। এগুলো তোমরা আগেই শিখেছ। 221 মানে শতকের ঘরে 2টো বল, দশকের ঘরে 2টো বল, এককের ঘরে 1টা বল। 208 মানে শতকের ঘরে 2টো বল, দশকের ঘরে 0 কিছুই নেই, এককের ঘরে 8। দেখো এই দুটোকে যোগ করে কি পাওয়া গেছে? এই দুটোকে যোগ করে পাওয়া গেছে 2টো শতক, আর 2টো শতক যোগ করলে 4টে শতক। দশকের ঘরে 2 ছিল, 2টো দশক বসছে, আর এককের ঘরে ওখানে 8টা একক, এখানে 1টা একক, যোগ করে 9টা একক। তাহলে 4, 2, 9, 429 হচ্ছে। ওই দিকে চলে এসো, নিহার আর ধ্রুব কত পেয়েছি? নিহার পেয়েছি 302, মানে শতকের ঘরে 3টে সবুজ বল, আর দশকের ঘরে কিছু নেই, এককের ঘরে 2টো লাল বল। ধ্রুব কি হয়েছে? ধ্রুব 2, 6, 9, মানে প্রথম ঘরে 2টো বল, শতকের ঘরে, দশকের ঘরে 6টা বল, আর এককের ঘরে 9টা বল। এবার দেখো কি হয়েছে, সব করে যোগ করেছি। প্রথমে দেখো শতকটা 3টে আর 2টো যোগ করে হচ্ছে 5টা। দশকটা ছাড়ো, দশকটা কি হয়েছে পরে বলছি। এককটা কি হয়েছে দেখো, এককটা হয়েছে 9টা আর 2টো যোগ করলে হয়ে যাচ্ছে 11টা। আমরা কি জানি, একটা ঘরে 9টার বেশি বল রাখা যায় না, তাহলে অতিরিক্ত বলটা কি হবে? হলুদ বল হয়ে এই দিকে চলে আসবে, দশকের ঘরে চলে আসবে। দশম বলটা হলুদ বল হয়ে যায়, চলে আসে এখানে। তাহলে কটা ছিল? 6টা ছিল আগে, আর একটা চলে এলো, তাহলে 7টা হলুদ বল হবে, আর একটা লাল বল পড়ে থাকছে। বেশ, তাহলে কি হচ্ছে উত্তর? 5, 7, 1, 571। এবার এই দুটোকে যোগ করলে কত হচ্ছে সেটা একটা দেখার বিষয় আছে। আমি আর অর্পিতা গুনলাম 429, আর নিহার ধ্রুব গুনল 571। এবার 429 আর 571 যোগ করতে দেখা যাচ্ছে। দেখো প্রথমে একক যোগগুলো যদি যোগ করি, 9 আর 1 যোগ করলে 10 হয়ে যাচ্ছে। তাহলে 10 মানে একটা এক্সট্রা বল চলে আসছে, তাহলে ওই 10টা বল মিলিয়ে এসে যাবে দশকের ঘরে। দশকের ঘরে আগে থেকেও তো ছিল কত? আগে থেকে ছিল 9টা। সেই 9টার বলটা এখানে একটা যোগ হয়ে যাচ্ছে 10টা। কিন্তু দশকের ঘরে 10টা থাকতে পারবে না, সেটা আবার উড়ে চলে আসবে শতকের ঘরে। শতকের ঘরে আগে থেকে ছিল 9টা, তখন ওটা মিলে হয়ে যাচ্ছে 10টা। কিন্তু 10টা বল তো রাখা যাবে না, তাহলে কি করব? শতকের পরে আরও একটা ঘর আমরা বার করার চেষ্টা করব, সেটা হচ্ছে 1000। তাহলে 10টা শতক মানে একটা 1000, এটাই আমরা এখান থেকে শিখতে পারবো। তাহলে 1000 টিফিন কেকের প্রয়োজন আছে। আশা করি বোঝাতে পারলাম। এককটা পূর্ণ হয়ে গেলে দশকের ঘরে, দশকটা পূর্ণ হয়ে গেলে শতকের ঘরে, শতকটা পূর্ণ হয়ে গেলে 1000-এর ঘরে। এইভাবে আমরা পুঁথি বা কাঠির সাহায্যে যোগটা বুঝতে পারবো। 3টে দিলে 3000, 4টে দিলে 4000, এরকমভাবে আমাদের বাড়তে থাকবে। এখানে 5টা দিলে 5000, এখানে 8000 আছে, 8টা বল দিতে হবে। এখানে 9000 আছে, তাহলে 9টা বল দিতে হবে। তারপরে দেখো 2300, তাহলে এখানে 2টো বল, ওখানে 3টে বল, শতকের ঘরে 3টে বল, হাজারের ঘরে 2টো বল। 4201, দেখো হাজারের ঘরে 4টে বল, শতকের ঘরে 2টো বল,
আর দশকের ঘরে কিছু নেই, এককের ঘরে 1। তারপরে কি আছে, হাজার, শতক, দশক, একক। এককের ঘরে 3টে বল আছে, তার 3 হবে। আর দশকের ঘরে 3 আছে, ওটাও 3 হবে। শতকের ঘরে 1 আছে, ওটা 1 হবে। আর হাজারের ঘরে 2 আছে, তাহলে কি হলো, 2133। এভাবে আমরা পুঁথি বা কাঠের সাহায্যে হাজারের অঙ্কগুলো শিখে নেব। পরেরটা কি আছে, 4321। দেখো, হাজারের ঘরে 4টে বল থাকবে, শতকের ঘরে 3টে বল, দশকের ঘরে 2টো বল, আর এককের ঘরে 1টা বল। অনুরূপভাবে তারপরে অঙ্কগুলো রয়েছে, প্রথমটায় 2টো বল, তারপরটায় 2টো, তারপরটায় কিছু নেই, তারপরটায় 1, 2201। শেষেরটা কি আছে, 2221। তাহলে 2221। হাজারের ঘরে 2টো, শতকের ঘরে 2টো, দশকের ঘরেও 2টো, আর এককের ঘরে 1টা। দেখো, কাঠি বা পুঁতির সাহায্যে যেভাবে আমরা সংখ্যা নির্ণয় শিখছি পাচ্ছি। বেশ, তারপরে কি আছে, তারপরে দেখো, আজ স্কুল যেতে বেশি সময় লাগলো। আমাদের স্কুল গাড়ির ডিজেল ভরার জন্য পেট্রোল পাম্পে ঢুকে পড়লাম। আমি মন দিয়ে পেট্রোল পাম্পের মেশিনটা দেখছিলাম। দেখলাম মোট 2250 টাকার ডিজেল আমাদের গাড়িতে ভরলো, আর অন্য মেশিনে দেখলাম অন্য গাড়িতে 1350 টাকার ডিজেল ভরলো। এগুলোকে আমি কাঠির সাহায্যে বসানোর চেষ্টা করছি। দেখো, 2250 মানে হাজারের ঘরে 2টো, শতকের ঘরে 2টো, দশকের ঘরে 5, আর এককের ঘরে 0। অনুরূপভাবে এখানে বসাচ্ছি, হাজারের ঘরে বসাবো 1টা বল, শতকের ঘরে 3টে বল, দশকের ঘরে 5টা বল, আর এককের ঘরে 0। দেখো, এরকমভাবে আমরা কাঠি বসাতে বলা হয়েছে। কি, হাজারের ঘরে 2টো বল বসবে, শতকের ঘরে 1টা বল বসবে, দশকটা 0 আছে, ওখানে তো কিছুই বসানো যাবে না, আর এককের ঘরে 3 আছে, ওখানে 3টে বল বসাবো। তারপরে অঙ্কটা কি আছে, হাজারের ঘরে 8টা বল, শতকের ঘরে 1টা, দশকের ঘরে 3টে, আর এককের ঘরে 9টা। অনুরূপভাবে প্রথমটায় 1টা, তারপরে 9, তারপরে 3, তারপরে 3। ঠিক আছে, এগুলো তো খুব সোজাই আছে। দেখো, বাবার অফিসে কাজে দিল্লি যাবেন, খবরের কাগজে থেকে দেখলাম ট্রেনে ভাড়া বেড়েছে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার ভাড়া ছিল আগের ভাড়া, আর এখন ভাড়া এসিতে ভাড়া ছিল, দেখো কত বলেছে বলো তো, 1185। এখন ভাড়া হয়েছে 1330। তাহলে এসি 3-র আগের ভাড়াটা আমি পুঁথির সাহায্যে বসালাম, 1185। হাজারের ঘরে 1টা, শতকের ঘরে 1টা, দশকের ঘরে 8, আর এককের ঘরে 5, আর এসির এখন ভাড়া হয়েছে 1330। তাহলে হাজারের ঘরে 1টা, শতকের ঘরে 3টে, আর দশকের ঘরেও 3টে, এককের ঘরে কিছু থাকবে না। এসি 2-এর ভাড়াগুলো সেরকমভাবে রঙিন কাঠের সাহায্যে বসাচ্ছি। হাজারের ঘরে 1টা, শতকের ঘরে 8টা, দশকের ঘরে 4টে, আর এককের ঘরে 5টা। অনুরূপভাবে এখনকার ভাড়া এককের ঘরে, হাজারের ঘরে প্রথম বসাবো 1টা, শতকের ঘরে 9টা, দশকের ঘরে 3টে, এককের ঘরে 2টো। বেশ, আচ্ছা, পরে কি পড়া আছে দেখি। মিলি ও রহমতের খুব বন্ধুত্ব, ওরা এখন 4র্থ শ্রেণীতে পড়ে। রহমত খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে, তাই এবছরে রহমত বার্ষিক প্রতিযোগিতায় প্রথম হয়েছে। মিলি অত ভালো দৌড়াতে পারে না, তাই সে 3য় হয়েছে। রহমতের দৌড়ে প্রথম হওয়ার ঘটনাটা দেখে মিলির আগের বছরগুলোর কথা মনে পড়লো। দেখো, এখানে আগের বছরগুলো তোমাদেরকে বসাতে বলেছি। দেখো তোমরা ঠিকঠাক বসাতে পারো কিনা। 2014, তার আগে 2013, তার আগে 2012, শেষকালে দেখো 2011 রয়েছে। এবার 2011 এটা, 2013 এটা, 2014 এটা, পরপর এখানে বসাতে বলেছি। বাম দিক থেকে ঠিক তার পরের সংখ্যা বসায়, আর জোড় সংখ্যায় সবুজ দিই। দেখো, যেটা জোড় সংখ্যা সেটা সবুজ রং দিয়ে দেওয়া হবে। 2014টা জোড় সংখ্যা, সবুজ রং দেবে। তারপর কি বলেছি, ঠিক আগের সংখ্যার পরের সংখ্যা বসায়। দেখো, 4444, তারপরে 4445, তারপরে 4446, কড়াই আছে। 4447, 4448, তারপরে 4449, ওটা কড়াই আছে। তারপরে 4450,
4451, 4452, 4453, ওটা করাই আছে, আর 4454। এর পরপর আমরা সংখ্যাগুলো বসালাম। এবার কি বলছি, ডান দিক থেকে ঠিক আগের সংখ্যা বসায় আর বিজোড় সংখ্যাগুলো হলুদ রং দিয়ে, দেখো বিজোড় সংখ্যাগুলোকে হলুদ রং দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরে পিছিয়ে আসতে হবে, দেখো 6674, পিছিয়ে এলে 6673, তারপরে 6672, তার আগে 6671, তারপরে 6670, ওটা করেই দিয়েছে। আরেকটু পিছিয়ে আসি, 6669, 6668, 6667 আর 6666, ওটা করাই আছে। তারপরে 6665, তার উপরে 6664। এইভাবে সংখ্যাগুলোকে আমরা চিনতে পারবো। 4 অঙ্কের বড় থেকে ছোট আর ছোট থেকে বড় সংখ্যাগুলো আমরা চিনতে পারলাম। এরপরে স্কুলের প্রদর্শনী দেখি কী আছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের স্কুলে হাতের কাজে প্রদর্শনী হয়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজের হাতের আঁকা ছবি, পেপার কাটিং, মডেল, রুমাল, হাতের কাজ, পুতুল ইত্যাদি তৈরি করে প্রদর্শনীতে নিয়ে আসে। ছাত্রছাত্রীদের বিষয় অনুযায়ী বিভিন্ন ঘরে বসে আমরা শিক্ষক শিক্ষিকারা ছাড়াও স্থানীয় মানুষ, অনেক লোকজন স্কুলে বিভিন্ন ছাত্রছাত্রীদের প্রদর্শনী দেখতে আসে। প্রতি বছর এই প্রদর্শনী দেখতে আসার হিসেবটা আমরা খাতায় লিখে রাখা হয়। দেখো গত বছর কেমন এসেছিলো, এবছর কেমন এসছে সেগুলো লিখে রেখেছে। 2011, 12, 13 এসছে কত, 2128 জন, 2119 জন আর 2302 জন। এগুলোকে রঙিন কাঠের সাহায্যে আমরা বসাচ্ছি। দেখো 1000 ঘরে 2টো, এককের ঘরে 1টা, দশকের ঘরে না, 1000 ঘরে 2টো, শতকের ঘরে 1টা, দশকের ঘরে 2টো আর এককের ঘরে 8টা। পরে আবার 1000 ঘরে 2টো, শতকের ঘরে 1টা, দশকের ঘরে 1টা, এককের ঘরে 9টা। আর 2013 সালে কত এসছে, 2302। তাহলে 1000 ঘরে 2টো, শতকের ঘরে 3টে, দশকের ঘরে কিছুই নয়, এককের ঘরে 2 বসবে। এইভাবে আরও আমরা রঙিন কাঠির সাহায্যে আর বলের সাহায্যে সংখ্যা নির্ণয় করা শিখতে পারছি। তারপরে দেখি কী আছে। দেখলাম 1000 ঘরে প্রতিটি বছরই 2টি করে বল রয়েছে। শতকের ঘরে 2011 আর 2012 সালে 1টি করে বল আর 2013 সালে 3টি বল রয়েছে। যেহেতু 3 1-এর থেকে বড়, তাই জন্য 2013 সালে লোক সংখ্যা বেশি। দেখো কিভাবে কোনটা বেশি বিচার করলাম। প্রথমে শতকটা 1000টা দেখলাম, তারপরে শতকের ঘরে এলাম। শতকের ঘর যা বেশি সেই বেশি হয়ে গেল। শতকের ঘর যদি সমান থাকতো তাহলে দশকের ঘর দেখতাম, দশকের ঘর যদি সমান থাকতো তাহলে এককের ঘর দেখতাম। বোঝা গেছে? যেমন দেখো 2011 আর 2012 সালের মধ্যে 2011 সালে দশকের ঘরে 2টি বল, ঠিক আছে, আর 2012 সালে দশকের ঘরে রয়েছে 1টি বল। দেখো ওখানে শতক মিলে গিয়েছিল, কিন্তু দশকটা কি হলো, দেখা গেল 2011 সালে 2টো দশক আছে আর 2012 সালে 1টা দশক আছে। যেহেতু 2 1-এর থেকে বড়, তাহলে 2011 সালে লোক সংখ্যা 2012 সালের থেকে বেশি এসেছিল। বোঝা গেল? শতকটা এখানে বড় হয়ে যাচ্ছে 2011 সালে, সেই জন্য 2011 সালে লোক সংখ্যা বেশি এসেছিল। এবারে আমরা ছোট থেকে বড় কীভাবে সাজাতে হয় একবার ঝট করে শিখে নেব। আমরা যা যা শিখলাম সেগুলোর একটাখানি এটা বলতে পারো পরীক্ষা। ছোট বড় শিখতে পারলাম কি পারলাম না সেটা আমরা একটুখানি জেনে নেব। দেখো প্রথমটা করে দিয়েছে, সব থেকে ঊর্ধ্বক্রমে লিখি। ঊর্ধ্বক্রমে লিখি মানে আমাদের ছোট থেকে বড় হিসেবে লিখতে হবে, আর অধক্রমে লিখি মানে বড় থেকে ছোট হিসেবে লিখতে হবে। এটা যেন ভুল না হয়ে যায়। প্রথমটা করে দিয়েছি, আমরা দ্বিতীয়টা থেকে দেখা শুরু করি। দেখো প্রথমে আমরা কি দেখব, 1000-এর ঘর কী আছে। খুব ভালো করে দেখো, প্রথম সংখ্যা 1000-এর ঘর 2 2 2 2, সব কটা 1000-এর সংখ্যা 2 আছে। তারপরে শতকের ঘর দেখব, 6 6 6 6, বাবা শতকের ঘর সব মিলে গেল। তারপরে আমরা দশকের ঘর দেখব, প্রথমটা 7, তারপরটাও 7, তারপরটাও 7, তারপরটাও 7, দশকের ঘরও মিলে গেল। তাহলে তো আমাকে এককের ঘর দেখতে হচ্ছে, প্রথমটা 9, তারপরটা 2, তারপরটা 8, তারপর 7। দেখো সব কটা সমান হতে 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 আমাদের কোথায় আলাদা হলো, আলাদা হলো এককের ঘরে। সব থেকে ছোট সংখ্যা কোনটা,
9, 2, 8 না 7? সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 যদি একক ছোট হয় সেটা কোন সংখ্যায় রয়েছে? 2672 রয়েছে, ওটা সব থেকে ছোট হবে। তারপরটা 8, 7, 9, কোনটা সব থেকে ছোট? 7টা ছোট, তাহলে 2677টা হবে। তারপরে 8 আর 9, কোনটা এর দুটোর মধ্যে ছোট? 8টা ছোট, তাহলে 2678 হবে এবং সবার শেষে 2679 হবে। এইভাবেই ছোট থেকে বড়টা আমরা বিচার করব। আর বড় থেকে ছোটটা পুরো তার উল্টোটা হয়ে যাবে, একটা করতে পারলে অপরটাও করতে পারবে। সব থেকে বড় হবে 2669, তারপরে 2678, তারপর 2677, তারপর 2672। পরের অঙ্কটা দেখা যাক। প্রথমে আমরা হাজার ঘর দেখে নেব। 3, 3, 3, 3 সবটাই সমান রয়েছে। তারপরে শতকের ঘর দেখব। 1, 6, 2, 5। দেখো এখানে আমাদের কাজ হয়ে গেল। 1, 6, 2, 5 কোনটা সব থেকে বড়? 6টা সব থেকে বড়। আমরা প্রথম ছোট দেখছি, কোনটা সব থেকে ছোট? 1, 6, 2, 5-এর মধ্যে একটা সব থেকে ছোট, তাহলে একটা কোথায় আছে? ওই 3187, ওটা সব থেকে ছোট হবে। তারপরে আসবে 2টা, কোন 2টা? 3242। তারপরে আসবে 5টা, 3538, এবং সবশেষে আসবে 3651। দেখো এখানে শতকের ঘর থেকে আমরা হিসাব করে বার করে নিতে পারলাম। এরকমভাবে বড় থেকে ছোটটাও সাজিয়ে নেব। পরের অঙ্কটাও সেরকমভাবে। শতকের ঘর দেখো নাও, শতকের ঘরটা আলাদা রয়েছে। 0, 3, 7, 8 সব থেকে ছোটো হবে 2628। তারপরে এই 6028, 6376, 6465, 6783। তারপরেটা দেখো নিচেরটা, হাজার ঘরটাই আলাদা করা রয়েছে। 4, 1, 5, 2। আমাকে যেতেই হলো না কোথায়, সব থেকে ছোটো সংখ্যা কোনটা? 1083, তারপরে 4235, তারপরে 5278, সবশেষে 7367। হাজার ঘর আলাদা হলে সহজে বার করে দেওয়া যাবে। তারপরটা সেরকম 8, 6, 7, 5। হাজারের ঘরগুলো দেখতে বলছি, সব থেকে ছোটো আছে 5, তাহলে 5000, তারপরে 6829, 7200, 8708। সবার শেষে আছে 5, 9, 1, 7, 8। একই ব্যাপার, হাজার ঘরগুলো দেখলেই বুঝতে পেরে যাব। 1092, 5081, 8000, 7821, 8629 আর 9078। যেমনভাবে ঊর্ধ্বক্রম করে পেলাম, ঠিক তার উল্টোটা হবে অধক্রম। ওগুলো ব্যাখ্যা করছি না। আশা করি সমস্ত বিষয়গুলো পরিষ্কার হয়েছে। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে।